ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিয়ার ফ্রেন্ডস, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা আপনাদেরকে দেখাবো ব্রাদার KE430HS এই মডেলের ভার্টেক্স সুইং মেশিনের কিভাবে আরপিএম অ্যাডজাস্টমেন্ট করবেন। অর্থাৎ কীভাবে আপনারা ভিতর থেকে আরপিএমটা যদি অ্যাডজাস্টমেন্ট করে রাখেন, উপর থেকে আপনি চাইলে এই আরপিএমটা উপরে ডিসপ্লেতে শো করবে, বাট আমাদের মেশিনটা চলবে না। এরকম একটা সিস্টেম আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। তা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দিতে থাকুন এবং জেনে নিন কীভাবে আপনারা এই ব্রাদার মেশিনের আরপিএম অ্যাডজাস্টমেন্ট করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনে আরপিএম 3000 দেওয়া, কিন্তু আমাদের মেশিন কিন্তু আরপিএম 3000 অনুযায়ী চলে না। তো এই প্রোগ্রামটা আমরা কীভাবে করলাম সেটাই দেখাবো। আমাদের মেশিনের যে হোম বাটন, এই হোম বাটনটি প্রেস করে আমাদের মেশিনে পাওয়ারটি অন করতে হবে। অন করার পর আমাদের সামনে পুরো মেনু চলে আসবে। এখানে ইনপুট মেনু, মাল্টিমিডিয়া মেনু, ইনপুট আউটপুট এগুলো সবগুলো আসবে এবং আমরা উপরের 1 নম্বরের যে প্রোগ্রামটা, সেই মেমোরি সুইচ প্রোগ্রামে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে যতগুলো প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রাম চলে আসবে। এখন আমরা এখানে 170 নম্বর প্রোগ্রামে আসবো। 170 নম্বর প্রোগ্রামে এখানে আমরা 2500 দিয়ে রেখেছিলাম, অর্থাৎ আমাদের মেশিন 4000 স্পিড থেকে 2500 স্পিড কমে আছে। আমাদের মেশিনে যদি 3000 দেখায়, তবুও কিন্তু এখান থেকে আরও প্রায় 1500-র মতো স্পিড কম ছিল। এটাকে যদি আমরা 0 করে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই মেশিনে আরপিএমটা অরিজিনালি উপরে যে ডিসপ্লেতে যা থাকবে তাই চলবে। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা যখন ভিতর থেকে 170 থেকে যখন এটা কমিয়ে দিলাম, 0 করে দিলাম, এখন আমাদের মেশিন কিন্তু 3000 আরপিএমে চলতেছে। আর শুরুতে আমাদের মেশিনের ডিসপ্লেতে আরপিএম 3000 ছিল, বাট আমাদের মেশিনটা ওইভাবে 3000 আরপিএমে চলতো না। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা এখন যদি এখান থেকে কমিয়ে দিই, তাহলে আপনারা এই মেশিনটার আরপিএমটা কমে যাবে। তো এটা আপনারা আপনাদের শুধুমাত্র এই ভিডিওটি মেনটেন্যান্সদের জন্য, অন্য কেউ এই বিষয়ে অপারেটিং করতে যাবেন না। তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা কোনো কিছু চাপ লেগে আপনি হয়তো বা অন্য সিস্টেমে চলে গেলে মেশিনটা আবার ডিস্টার্ব দেখা দেবে। তাই রিকোয়েস্ট করবো, শুধুমাত্র মেনটেন্যান্স ছাড়া এই প্রোগ্রামটা কেউ করার চেষ্টা করবেন না। তো ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা আবারও আপনাদেরকে ওখান থেকে এই আরপিএমটা লক করে আপনাদেরকে দেখাবো। আমরা সেম অনুযায়ী সেম নিয়মে হোম বাটন প্রেস করে মেমোরি সুইচ 1-এ এসে 170-এর যদি আমরা বাড়াই দিই, 1000 করে দিই, তাহলে আমাদের 3000 থেকে 4000 থেকে 1000 কমে যাবে। অর্থাৎ আমাদের মেইন স্পিড ভিতরে 4000, আমরা এখানে 170-এ যা রাখবো, 4000 থেকে আমাদের ততই স্পিডটা কম থাকবে। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এবং বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো ডিয়ার ফ্রেন্ডস, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ভিতর থেকে আবার কমিয়ে দিলাম। এখন আমাদের মেশিনের স্পিডটা আমাদের উপরে 3000 দেওয়া আছে, কিন্তু আমরা ভিতর থেকে যখন যতটুকু কমাইছি, ঠিক অতটুকু আমাদের মেশিনের স্পিডের গতি কম আছে। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে পর্যন্তই। দেখা করব পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কেমন আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।